যদি আগুন দিয়ে আশারিগুলো পুড়ি তাহলে কি এর ভিতরে নরম আলিগুলো পুড়ে যাবে? ইন্ডিয়ার জলপাইগুড়ি থেকে একজনে কমেন্ট করেছিল আশারি দিয়ে ভিডিও বানানোর জন্য। তার জন্য আজকে চলে এলাম আশারি গাছের তলে আশারি দিয়ে ভিডিও বানাবো। আর এই জন্য আশারি গাছ থেকে এক বাদা আশারি পেরে নিলাম। আর এই আশারি দিয়ে কি ভিডিও বানানো যায় তা ভাবতেছিলাম। তারপর চিন্তা করলাম মাটিতে গর্ত করে আশারিগুলো মাটির ভিতরে দিয়ে দিব। গর্তের ভিতরে আগুন দিয়ে এই আশারিগুলো পুড়বো। আর এই জন্য মাটিতে গর্ত করে নেব। আর গর্তটা চুলার মতো করে বানাবো। আর গর্ত করা হয়ে গেলে বাদা থেকে আশারিগুলো ছাড়িয়ে নেব। তারপর দা দিয়ে আশারির খোলগুলো ছুটিয়ে নেব। আশারির খোলগুলো ছুটানো হয়ে গেলে গর্তের ভিতরে খড়কুটা বিছিয়ে আশারিগুলো একের পর এক সুন্দর করে বসিয়ে দিব। আর আশারিগুলো বসানো হয়ে গেলে এর উপরে আবার খড়কুটা দিয়ে দিব। খড়কুটা দেওয়া হয়ে গেলে গর্তের ভিতরে আগুন দিয়ে দিব, যাতে আশারিগুলো আস্তে আস্তে পুড়তে থাকে। আশারিগুলো উপরে পুড়ে গেলে কি এর ভিতরে পুড়ে যাবে, আর এটা দেখার অপেক্ষায় আছি। আর আগুন দেওয়ার পর মাটি দিয়ে এটি চাপা দিয়ে দিব। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে, ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে নীলা, গাজীপুর থেকে সায়েম, সুনামগঞ্জ থেকে নাহিদ আলম, মৌলভীবাজার থেকে আসাদ আহমেদ, ছোট্ট সুকুন্দি থেকে সামির, ইন্ডিয়া থেকে মৌসুমী দিদি, গাজীপুর থেকে এমডি সাব্বির, ময়মনসিংহ থেকে শরীফুল, সাতক্ষীরা থেকে নুহানুর ইসলাম, আরো আছে এমডি জাকির 20। আর এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তারপর আগুন দিয়ে আশারিগুলো পুরার পর গর্ত থেকে আশারিগুলো উঠিয়ে কেটে দেখবো আশারির ভিতরে হালিগুলো গলে গেছে কিনা। তারপর দা দিয়ে আশারিটা কাটার পর আশারির হালিগুলো আগের মতোই আছে। আর এটা খেয়ে দেখবো এটা খেতে কেমন লাগে। তারপর একটা হালি মুখে দেওয়ার পর শুধু একটু ধোয়া ধোয়া গন্ধ আসে।